দেখছেন কত মানুষের ভিড়, দেখুন এখনো মানুষ নামছে, দেখে আন্দাজ করতে পারছেন যে কত মানুষ এই মেলাতে। কেনই বা ভিড় হয় এই মুড়ির মেলাতে লক্ষ লক্ষ মানুষের? কেন অনুষ্ঠিত হয় প্রতি বছর এই মাঘ মাসের 4 তারিখে এই মুড়ি মেলা? এই বালি খুঁড়ে জল বের করছেন নাকি? আচ্ছা, এই জলটা নিয়ে যাবেন? দেখছেন বালি খুঁড়ে জল বের করছে, একদম পরিষ্কার স্বচ্ছ জল। এই জলটা বোতলে ভরে নিয়ে যাবে। এই জল কি খাওয়া যাবে নাকি? ওই দেখুন মুড়ি নিয়ে এসছে। এখানে আসলে কিন্তু চপ মুড়ি খেতেই হবে নাকি? দেখুন ভিড়, দেখুন শুধু দেখুন। এখানে রয়েছে রাধা কৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, সবাই রয়েছে। এখানে বসে সবাই কীর্তন করবে। দেখুন কীর্তন করছে এখানে সব ভক্তরা বসে। দেখুন ডাল ঢালছে, দেখুন দেখুন 50,000 লোকের। আচ্ছা, এখানে বসে খাবে নাকি? এই বাঁকুড়া মা শারদার জন্মস্থান। তো হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে দেখুন দিয়ে দিয়েছে চক্রধরপুর এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন চক্রধরপুর এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমরা রিজার্ভেশন করিনি, কারণ আমাদের প্রোগ্রামটা একদম মানে আজ সকালেই হয়েছে। তো দেখুন এই যে জেনারেল কামরা, তো বেশ ফাঁকা, দেখুন পুরো ফাঁকা ট্রেন একদম, আর প্রচুর সিট অ্যাভেলেবেল। আর এই ট্রেনটা এখন বেশি ভিড় হয় না। আমরা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। সামনের দিকে যে কম্পার্টমেন্ট, ওটায় উঠলে কিন্তু আপনারা একটু খালি পাবেন। দেখুন আজ কিন্তু হাওড়াতে উদ্বোধন হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এতদিন কিন্তু বন্দে ভারত এসি ছিল, আজকে উদ্বোধন হবে বন্দে ভারত স্লিপার ট্রেন। দেখুন তার জন্য কিন্তু এই প্রোগ্রাম করা রয়েছে। আর এই ট্রেনটি ছাড়বে হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো প্ল্যাটফর্মটা আপনাদের দেখাবো কেমন করে সাজিয়েছে। আর দেখুন এটাই হলো 22 নম্বর 23 নম্বর যে প্ল্যাটফর্ম, সেটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এখানে কিন্তু আসবে বন্দে ভারত স্লিপার ট্রেন, আর এখান থেকেই উদ্বোধন হবে আজকে। গুড মর্নিং। আমি এখন রয়েছি বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি ছাতনা যে রেলওয়ে স্টেশন, এটা কিন্তু পুরুলিয়ার দিকে যেতে একদম বাঁকুড়ার যে পরবর্তী স্টেশন, সেটাই কিন্তু ছাতনা। তো এখান থেকে আমি এখন যাব বাঁকুড়ার একটি ঐতিহ্যবাহী মুড়ির মেলাতে, যেটা কেঞ্জাকুড়া গ্রামে দ্বারকেশ্বর নদের পাশেই সেই মেলাটা হয়। প্রায় 200 বছরের প্রাচীন সেই মেলা। তো সেই মেলাটাই আমি এখন ঘুরবো এবং এই ভিডিওর মাধ্যমে সেই মেলার ইতিহাস এবং এই বাঁকুড়ার ইতিহাস সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কখন আসলে এই মেলাটাকে আপনারা দেখতে পারবেন এবং একসাথে এই বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড়, আরও যে সমস্ত ঘোরবার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন। এই বাঁকুড়া কিন্তু একটি ইতিহাস বিজড়িত স্থান। এই বাঁকুড়াকে প্রাচীন মহাভারতের সময় এই বাঁকুড়ার নাম ছিল শূন্যভূমি। মল্ল রাজাদের তৈরি টেরাকোটার মন্দির, আরও বিভিন্ন ঐতিহ্য এই বাঁকুড়ার সাথে জড়িয়ে রয়েছে। তো চলুন, আজকে আমাদের উদ্দেশ্য মুড়ির মেলা। তো সেই মুড়ির মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং তাছাড়া কিছু সংক্ষিপ্ত ইতিহাস এই বাঁকুড়ার আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি কখনো এই বাঁকুড়াতে ঘুরতে আসেন, তো সেই স্থানগুলো অবশ্যই একবার হলে দর্শন করতে পারবেন বা দর্শন করে যাবেন। অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে আমরা চেষ্টা করব এই বাঁকুড়ার যে দর্শনীয় স্থানগুলো, সেইগুলো ঘুরে দেখানোর এবং আপনাদের সামনে তুলে ধরার। আমি এখন যাই সেই মুড়ির মেলাতে। তার জন্য আমাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে, বেরিয়ে আমাদের ধরতে হবে টোটো। দেখি কত টাকা ভাড়া নেয়। তো এটাই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে। দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে টোটো
এবং এদিকে রয়েছে ম্যাজিক গাড়ি। এবার এখানে কিন্তু আপনাদের একটু দরদাম করে নিতে হবে। তো দেখুন এই যে দাঁড়িয়ে রয়েছে টোটো। আচ্ছা, মুড়ির মেলা কত ভাড়া কত? তিনজন আছি। হ্যাঁ, 200 টাকা ভাড়া। কত কিলোমিটার? কোথায় 10 কিলোমিটার? 8 কিলোমিটার। তো এই যে টোটো ভাড়া বলছে 200 টাকা তিনজনের। আর টোটোতে ভাড়া বলছে, আমরা তিনজন আছি তো তিনজনের 200 টাকা, মানে আমাদের রিজার্ভ করে যেতে হবে, রিজার্ভ করলে 200 টাকা ভাড়া। তো স্টেশনের সামনের থেকে আমরা একটু হেঁটে চলে আসলাম মেন রোডে, কারণ ওখানে ওনারা মানে প্রচুর ভাড়া চাইছে, যেহেতু আজকে মানে এমন একটা দিন, এই মেলার দিন। তো আমরা চলে আসলাম মেন রোডে। তো মেন রোড থেকে যদি একটু কম টাকায় পাওয়া যায় তো আমরা এই মেন রোড থেকে কিন্তু চলে যাব সেই কেঞ্জাকুড়া গ্রামে, সেই মুড়ির মেলাতে। তো দেখি কত টাকা ভাড়া বলে। একজন বলল 150 টাকা, তো আমরা 100 টাকা বলেছি। তো আরও কয়েকজনের সাথে কথা বলে দেখি যে কত টাকায় রাজি হয়। তো শেষমেশ এই যে এই টোটোতে আমরা মানে কথা বললাম, 150 টাকা ভাড়া বলছে তিনজনে, মানে তার কমে আর যাবে না আর কি। তো যাই, এখন এই টোটোতে করে আমরা চলে যাই সেই মুড়ির মেলাতে। তো টোটো আমাদের নামিয়ে দিল এই কেঞ্জাকুড়ার মোড়ে। তো এখান থেকে আমাদের একটু সামান্য পায়ে হেঁটে যেতে হবে সেই মুড়ির মেলাতে। আর সকালে যখন আমরা এখান থেকে গিয়েছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, তো সেই কারণে আমরা সেখান থেকে ফিরে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। 50 থেকে 60 হাজার মানুষের ভিড় হতে পারে। আর এখানে প্রায় দিনে 2 লক্ষ চপ বিক্রি হয় এবং 4 থেকে 5 কুইন্টাল মুড়ি নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। তো চলুন মেলাটা যাব এবং মেলাটায় কত ভিড় আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন, টোটো আমাদের এই স্থানে নামিয়ে দিয়েছিল। এখান থেকে আমরা এখন এই যে রাস্তা, সোজা রাস্তা দেখতে পাচ্ছেন কত মানুষ যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব একদম মেলার ভিতরে। তো চলুন মেলার ভিতরে যাই এবং কতটা ভিড় আপনাদের দেখাই। তো দেখুন রাস্তা দিয়ে হাঁটছি, দেখুন কত মানুষ সব মেলায় যাচ্ছে, দেখুন প্রচুর মানুষ। তো দেখুন আমরা রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে আসলাম, তবু মানুষের ভিড় কমছে না। মানে এত মানুষ যাচ্ছে, এটা ভেবে অবাক হচ্ছি তারা বসবে কোথায়। দেখুন ভিড় দেখুন শুধু, মানে রাস্তায় পা ফেলবার জায়গা নেই, এতটাই ভিড়। এই কারণেই কিন্তু এই মুড়ির মেলা এত বিখ্যাত এবং এত জনপ্রিয়। দেখুন মানুষ দেখুন কত, গাড়ি রাখার জায়গা দেখুন কত গাড়ি, প্রচুর গাড়ি। আর দেখুন কত মানুষ আসছে। তো দেখুন অবশেষে চলে এলাম সেই মেলার কাছে। এখান থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে। সবাই এখন দোকান দিচ্ছে, সব রেডি করছে দোকানপাট। দেখুন এদিকে রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। এই মেলার মূল গেট এই মাঠের ভিতরেই আসলে মেন যে মেলা সেটা বসবে। আর রাস্তার পাশে মোটামুটি টুকটাক দোকান দিয়েছে কিছু। আর এদিকে কিন্তু রয়েছে বিভিন্ন খাবারের দোকান। তো আমি মাঠের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো। আর দেখুন মেলার ভিতরে প্রবেশ করার আগেই চোখে পড়লো এমন বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। আচ্ছা আপনারা কি প্রত্যেক বছর বসেন নাকি? আমি প্রতি বছর বসি। বছরে কি একদিনে হয় নাকি? একদিন হয়। এই 4 তারিখে মাঘ মাসের? মাঘ মাস 4 তারিখ সেঞ্চুরি পরব, প্রচুর লোক জমা সময় হয় এখানে। মোটামুটি বিভিন্ন রকমের গাড়ি এসছে, আইসক্রিম থেকে সব কিছু আসছে। আচ্ছা মেলা মোটামুটি কটার থেকে মানে জমজমাট শুরু হয়? মোটামুটি প্রায় 11টা। 11টার থেকে জমজমাট শুরু হয়ে যায় তাই তো? আচ্ছা চলে কটা পর্যন্ত? চলে মোটামুটি 5:30 6টা তক। 5:30 6টা? আচ্ছা একদম প্রচুর ভিড় হতো। আর আপনি ফুলের চারা নিয়ে এসেছেন? আমি চলে, হ্যাঁ এটা ডালিয়া। বাহ বেশ সুন্দর লাগছে ডালিয়াটা। ডালিয়া আছে। আচ্ছা কত ডালিয়ার চারা কত? ডালিয়া আপনার 60 টাকা। 60 টাকা পিস? বেশ কম দাম মোটামুটি। টবের মধ্যে। টবের মধ্যে গান্দা 20 টাকা? বাহ 20
দেখুন কত বড় বড় গাদা আর কত সুন্দর লাগছে। চন্দ্রমল্লিকা 20 এই যে চন্দ্রমল্লিকা, আর আম 100। আমের চারা, এগুলো কি মানে কোন জাতের আম? এটা আছে অম্রপালি, আছে হিমসাগর, আছে আম্রপালি, হিমসাগর, নেংড়া। ল্যাংড়া 100 টাকা মাত্র। 100 টাকা। আর গোলাপ নেই? গোলাপ, গোলাপ আছে, ওই তো গোলাপ রয়েছে। পিডি মোনাকো গোলাপ আছে, পিডি মোনাকো, খুব সেন্টেড। আচ্ছা, আর এই যে অপর যে দেখেন নাই তো আপনারা, ইয়া নীল নীল এটা কি? নীল চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না? 40 বাহ, টাকা দাম, গ্রিন কালার, মাত্র 40 টাকা। হ্যাঁ দারুন একদম। আর গোলাপ? গোলাপ 100। 100 টাকা। দেখেছেন উনি রাস্তার পাশে উনি বসেছেন, এই যে গাছের চারা বিক্রি করছেন, বেশ সুন্দর। তো চলুন আরো যাই মেলার ভিতরে। মেলার ভিতরে গিয়ে আপনাদের মেলাটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে রয়েছে জিলাপির দোকান, এদিকে রয়েছে চপ, মুড়ি, সব কিছু রয়েছে এদিকে, দেখেছেন। আর মেলাটা কিন্তু বেশ বড়, দেখুন এখানে কত বড় বড় জিলাপি, দেখুন সব তৈরি করছে, দেখেছেন সব তৈরি করে রাখছে। আচ্ছা, জিলাপি ভাজছেন নাকি? জিলাপি এগুলো না আমিত্তি না জিলাপি? জিলাপি দেখুন কত বড় বড় জিলাপি ভাজছে। কটার সময় এসছেন মেলাতে? হ্যাঁ, কালকে চলে এসছেন। সব খামি রেডি করেছেন নাকি এসে? টাটকা না? বাসি হলে ভালো হয় নাকি? টেস্ট শুনেছি মানে টক টক লাগে নাকি বাসি হলে? তো দেখেছেন সব জিলাপি তৈরি করছে। আচ্ছা, মোটামুটি কটা পর্যন্ত চলবে মেলা? রাত 10টা? ও বাবা, ওই লাইটের ব্যবস্থা আছে তো? আর ওদিকে লুচি ভাজছে নাকি? লুচিও বিক্রি করবেন? দেখুন উনি লুচি বেলছেন, দেখুন কত তাড়াতাড়ি। এখানে তো মুড়ি ঘুগনি, তো চপ মুড়ি ঘুগনি এটাই তো স্পেশাল। দেখেছেন সব রেডি করে রেখেছে মোটামুটি। আচ্ছা, কোথার থেকে এসছেন আপনারা? কোথার থেকে এসছেন? বাগজুড়ি, বুঝেছেন? আপনার বেলডাঙ্গা? আচ্ছা, আপনারা কি ঘুরতে এসছেন নাকি? দোকান দেবে? আচ্ছা আচ্ছা, দেখেছেন সব কিন্তু মোটামুটি আস্তে আস্তে রেডি করছে। এদিকেও রয়েছে এই যে জিলাপি রয়েছে, গজা রয়েছে, সব কিছু রয়েছে। দেখুন এখানে রয়েছে এনারা মোরব্বা বিক্রি করছে। এগুলো মোরব্বা নাকি? দেখুন মোরব্বা খুব কম দেখা যায় এখন মোরব্বা। আচ্ছা, কত করে বিক্রি করছেন? 100 টাকা কিলো। 100 টাকা কিলো হিসাবে এগুলো, তাই তো? আর এগুলো কি গজা? হ্যাঁ, ওগুলো মনে নিজে তৈরি করে এগুলো। ওগুলো কি ছাঁচের মিষ্টি মনে হচ্ছে ওগুলো? এগুলো পেড়া আছে, প্যারা সন্দেশ। দেখুন আপনার এই যে, বিখ্যাত পেড়া। বাহ কত সুন্দর লাগছে দেখতে, সত্যি মানে দেখতে ভালো লাগছে, খেতে হয়তো ভালো হবেই। বিভিন্ন ধরনের রয়েছে দেখছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে। যেগুলো আপনি নিজে বানান নাকি? মোটামুটি একটা বাক্স কত টাকা? 50 টাকা মাত্র? তো অনেক কম দাম। 12 পিস করে আছে। বাহ, তো দেখুন মাত্র পাইকারি রেট 50 টাকা দাম, একদম কম দাম। এর ভিতরে মনে হচ্ছে কত পিস? 12 পিস। 12 পিস। বাহ, একটা মিষ্টির দাম খেতে গেলে এখন 8 টাকা 10 টাকা। বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। তো এগুলো কি প্যারা সন্দেশ? বাহ, পুরো লাভ আঁকি দিয়েছে, মানে খাবে আর ভালোবাসা ফুটে উঠবে, বাড়বে নাকি? একদম। দেখুন মিষ্টির দোকান। আর দেখুন এখানে মনে হচ্ছে ভোগ রান্না হচ্ছে বড় বড় কড়াইতে, বিশাল বড় একটি কড়াইয়ে খিচুড়ি রান্না করছে দেখুন। আচ্ছা, এটা কি মন্দিরের ভোগ নাকি? তো অনেক বড় কড়াই। মোটামুটি কত মানুষের জন্য আয়োজন করা হচ্ছে? দেখেছেন ওইখানে সবজি হচ্ছে, ওপাশে খিচুড়ি হচ্ছে, প্রচুর বড় কড়াই, মানে মানে মনে হচ্ছে প্রায় বহু মানুষের জন্য আয়োজন। চলুন দেখাবো আপনাদের। দেখুন খিচুড়িগুলো কিভাবে স্টোর করছে সব। দেখুন এখানে এই যে তরকারি রান্না করছে, দেখুন ডাল ঢালছে, দেখুন দেখুন তরকারি নয়, এটা খিচুড়ির জন্যই ডালটা ঢাললো। এখানে জল দিচ্ছে, আর দেখুন সব খিচুড়ি এখানে স্টোর করছে, কত মানুষের জন্য আয়োজন করছে এনারা। দেখুন পুরো এভাবে নাদা বানানো সব খিচুড়ি ভরে রাখা, দেখুন। আচ্ছা, মোটামুটি কত মানুষের জন্য আয়োজন এটা? কত মানুষ খেতে পারবে? দেখে তো মনে হচ্ছে বহু মানুষ খেতে পারবে। 50,000 লোকের? আচ্ছা, এখানে বসেই খাবে নাকি? আচ্ছা, খিচুড়ি খেয়ে এখানে শুনেছি মুড়ির মেলাতে সবাই তো মুড়ি চপ খায়, মানে খিচুড়ি খেয়ে মুড়ি খাবে কি করে? আগে মুড়ি খাবে তারপরে খিচুড়ি খাবে? আচ্ছা,
আর চপ মুড়ি কি আপনারাও দেন নাকি? এখান থেকে দেয়? এটা কি মানে মন্দিরের? আচ্ছা, দেখেছেন কত খিচুড়ি এখানে এনারা সব তৈরি করে রাখছে, প্রায় 50,000 লোক খেতে পারবে। দেখুন সব সবজি কেটে কেটে রেখেছে এখানে। দেখুন মেলার দুপাশ জুড়ে সব এভাবে দোকান দিচ্ছে। এখানে উনি জল বিক্রি করছে। এগুলো কি আপনার কোম্পানিরই জল নাকি, না কিনে নিয়ে এসছেন? কিনে নিয়ে এসছেন। আচ্ছা, মাসে 10 টাকা 20 টাকায় বিক্রি করবেন নাকি? 30 টাকা। আচ্ছা দেখুন সব জল, কি নাম, আমার বাংলা। দেখেছেন সব জল নিয়ে এনারা বসেছে। এখানে বাচ্চাদের খেলনা, দেখুন সব দোকান এখনো দিচ্ছে, রেডি হয়নি, আস্তে আস্তে সবাই রেডি করছে। আর এদিকে দেখুন মেলার ভিতরে সব পাথরের তৈরি জিনিস বিক্রি করছে। এগুলো মনে হচ্ছে প্রদীপ নাকি? প্রদীপ, এগুলো গ্লাস, সব ওই পুজোর সাজ সরঞ্জাম। রুটি বেলা সেই মনে হচ্ছে, প্রচুর কিছু রয়েছে দেখুন, সব পাথরের তৈরি। আচ্ছা এগুলো কি নিজেরাই তৈরি করেন আপনারা? নিজেরা তৈরি করেন নিজে হাতে? বুঝলেন সব নিজের হাতে তৈরি করে এইভাবে এনারা। দেখুন দূর থেকে মেলাটা দেখুন কত বড়, কত এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে। আর এর পাশেই কিন্তু অবশ্যই রয়েছে দ্বারকেশ্বর নদ। তো চলুন সঞ্জীবনী আশ্রম এবং দ্বারকেশ্বর নদ আপনাদের দেখাবো। তো দেখছেন এই যে ঘুরছি, মেলার ভিতরে প্রবেশ করেছি, এখনও মানুষজন আসেনি, আসতে সময় লাগবে। মোটামুটি 11টার থেকে কিন্তু এই মেলা এখানে জমজমাট হয়ে যাবে। তো চলুন নাকি আরও কী দেখা যায় সমস্ত কিছু আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর এই জেনারা বিক্রি করছেন প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিস, বালতি রয়েছে, ছোট ছোট টুল রয়েছে, সাজি রয়েছে, ঝুড়ি রয়েছে। আচ্ছা এগুলো কি সব 20 টাকা নাকি? যা নেবে সব 20 টাকা? আচ্ছা ওইগুলো বাদ দিয়ে মানে এইগুলো সব 20 টাকা করে। আর কোথার থেকে এসছেন আপনারা? ও ছাতনা থেকে। আচ্ছা দেখেছেন সব 20 টাকা, যা নেবেন। এখানে লিখে রেখেছে উনি, সেল 20 টাকা। বুঝেছেন এই হলো মেলার দৃশ্য, প্রচুর। চলুন এদিকে রয়েছে বাচ্চাদের খেলনা, দেখেছেন সব বাচ্চাদের এখানে খেলনা বিক্রি করছে। বুঝেছেন আজ আপনারা কি প্রত্যেক বছর আসেন নাকি? আচ্ছা একটা দিনই হবে আজকেই নাকি কালকে শেষ? একদিন হবে, একদিনেই শেষ। ঠিক আছে, সব বাচ্চাদের খেলনা এদিকে রেখেছে। দেখুন এখানে রয়েছে ফুচকার দোকান, ফুচকার স্টল দিয়েছে উনি, বুঝেছেন। ফুচকাগুলো মনে হচ্ছে বেশ কড়া ভাজা নাকি? এখানেই বাড়ি আপনার? আচ্ছা কটা পর্যন্ত চলবে এই মোটামুটি? 7টা পর্যন্ত। আচ্ছা এখানে আপনারা বসেন, তার জন্য কি টাকা পয়সা দিতে হয় নাকি? মেলা খরচার জন্য কিছু দিতে হয়, চাঁদা মতন আর কি। আচ্ছা আর 10 টাকায় কটা দেন? 10 টাকায় 5টা। নিরামিষ নাকি আপনাদের? ঠিক আছে, ইনি বিক্রি করছে একদম একদম এই আশ্রম। এটা কি আশ্রম? এটাই তাই তো, সঞ্জীবনী আশ্রম। একদম আশ্রমের পাশে বিক্রি করছে। দেখুন ইনি ফুচকা 10 টাকায় 5টা, একদম নিরামিষ ফুচকা। দেখুন অবশেষে মুড়ির মেলার যে নামের জন্য বিখ্যাত মুড়ির মেলা, সেই মুড়ি পাওয়া গেল। দেখুন সব মুড়ি এখানে স্টক করে রেখেছে। মুড়ি, এই যে এখানে চপ রয়েছে, আর এই যে শালপাতা। এই শালপাতা কিন্তু শহরের দিকে এখন দেখাই যায় না, বিশাল চাহিদা। মানে শালপাতা এখন আর শহরের দিকে খুঁজে পায় না মানুষে, সব এখন সব কাগজের পাতা। আপনাদের এখানে শালবন প্রচুর, ওর জন্য শালপাতাটা অ্যাভেলেবেল। তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু সেই সঞ্জীবনী আশ্রম। দেখুন কত সুন্দর লাগছে পুরো আশ্রমটা, আপনাদের ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবো। এটাই কিন্তু সেই সঞ্জীবনী আশ্রম। এখানে কিন্তু নাম সংকীর্তন হয়
আর এখানে কিন্তু তৈরি করা হচ্ছে একটি শিব মন্দির। তো চলুন আমি এই সঞ্জীবনী আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং তার পাশেই কিন্তু রয়েছে দ্বারকেশ্বর নদ। সেই ইতিহাসটা আপনাদের অবশ্যই বলবো, তার আগে আপনাদের এই আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে রয়েছে রাধা কৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু সবাই রয়েছে। আর এখানে বসে সবাই কীর্তন করবে। সব দেখুন কীর্তন করছে এখানে সব ভক্তরা বসে, দেখেছেন। আর এই যে বিশাল একটি নিম গাছ, আর রয়েছে অশ্বত্থ গাছ, তার নিচেই কিন্তু এই যে এই বিগ্রহগুলো করা রয়েছে। এই আশ্রমটা কতটা জায়গা জুড়ে দেখুন। আর এর পাশে একটি পুকুর রয়েছে। দেখুন এদিকে রয়েছে একটি বিশাল বট গাছ, আর তার পাশেই কিন্তু রয়েছে সেই দ্বারকেশ্বর নদ। তো চলুন যাই দ্বারকেশ্বর নদটাকে আপনাদের এবার দেখাই। আমি চলে এলাম একদম দ্বারকেশ্বর যে নদ সেই নদের সামনে। তো আমি আস্তে আস্তে নিচে নামবো, নিচে নেমে আপনাদের এই দ্বারকেশ্বর নদটা দেখাবো। আর এই দ্বারকেশ্বর নদে রয়েছে বালি, আর সেই বালির নিচ থেকে জল ওঠে, সেই জলই কিন্তু পান করে এনারা। বিশাল পাথর আর নিচে রয়েছে বালি। দেখুন এই যে পাথর আর এই যে নদী, বুঝেছেন। অ্যাকচুয়ালি এটা নদী না, এটা বলার ভুল, এটা কিন্তু নদ। এটা দ্বারকেশ্বর নদ বলা হয়। ওই পাশে যাবো, চলুন ওই পাশ থেকেও আপনাদের দেখাবো। দেখুন কত বালি। মেলাটা কত বছর ধরে হচ্ছে এটা কেউ বলতে পারে না, মানে অনেক বছর পুরনো। আর এই দ্বারকেশ্বর নদের উপরে বসেই কিন্তু এখানকার মানুষ যারা আসবে, মানে এখানকার মানুষ বলুন বা দূর দূরান্ত থেকে যারা আসবে, তারা কিন্তু এই নদের উপরে বসেই তারা মুড়ি খাবে, তারপর কিন্তু এই বালির থেকে বেরোনো সেই জল তারা পান করবে। মানে কথিত আছে এই মুড়ি, এখানে চপ মুড়ি খেলে তারপরে এই জল পান করলে নাকি পুণ্য অর্জন করা যায়, সেটাই এনাদের বিশ্বাস। দেখুন সব বালির নিচ থেকে জল বেরোচ্ছে, আর এটাই কিন্তু দ্বারকেশ্বর নদ। দেখুন পুরো শুকিয়ে গেছে। আমি কিন্তু একদম প্রবেশ করেছি সেই দ্বারকেশ্বর নদের একদম ভেতরে। দেখে বুঝতেই পারছেন, দেখুন একদম মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছি। যেহেতু জল একদম কম, জল শুকিয়ে গেছে, যতটা জল বেরোচ্ছে বালির নিচ থেকেই, সেই জল পার করে আমরা ওদিকে চলে যেতে পারছি সহজেই। দেখুন লাফ দিয়ে অবশ্যই চলে আসলাম। এটাই কিন্তু সেই দ্বারকেশ্বর নদ। আর এখানে বসেই কিন্তু মানুষ সব মুড়ি চপ সেগুলো সব খাচ্ছে। দেখুন সেই কারণেই কিন্তু এটা মুড়ির মেলা বলা হয়। আর এটা খুব বিখ্যাত এবং খুব জনপ্রিয় এই বাঁকুড়াতে। দেখুন দেখছেন, আর এদিকে দেখুন জলের কতটা স্রোত। দেখুন জল ওই দিক থেকে বয়ে এদিকে যাচ্ছে। এবার আপনাদের জানাবো কেন হয় এই মেলাটি। এই সঞ্জীবনী যে আশ্রমটা দেখলেন, এই সঞ্জীবনী আশ্রমে একটা সময় অনেক যারা কীর্তন করে, অনেক সাধুরা এখানে আসতেন। এখানে এসে কীর্তন গান বাজনা শেষে তারা এই যে দেখতে পাচ্ছেন যে দ্বারকেশ্বর নদ, সেই নদীর তীরে বসেই তারা চপমুড়ি খেতেন। কারণ বাঁকুড়াতে কিন্তু চপমুড়ি বিশাল বিখ্যাত। এখানকার অধিকাংশ মানুষই মানে ব্রেকফাস্টে তারা চপমুড়ি খাওয়া পছন্দ করে। তো সেই কারণেই তারা সেই কীর্তন সেরে তারাই নদের পাশে বসেই তারা চপমুড়ি খেতেন। তারপর থেকেই সেই পরম্পরা চলে আসছে। প্রায় 200 বছরের পুরনো এই মেলা। আর এই মেলা কিন্তু বছরে একটি দিনই বসে, সেটি হলো মাঘ মাসের 4 তারিখে। প্রতি বছরই এই মাঘ মাসের 4 তারিখে এখানে এই মেলা বসে। আর এখানে হাজার হাজার মানুষের আগমন হয়। এই নদের উপরে বসে তারা চপ মুড়ি খায়। এটাই কিন্তু সেই মেলা, মুড়ির মেলা নামে পরিচিত বাঁকুড়ার জনপ্রিয় একটি মেলা। এই বাঁকুড়াকে কিন্তু লাল মাটির শহর বলা হয়। এই বাঁকুড়াতে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এই বাঁকুড়া কিন্তু ঘুরতে আসলে আপনারা অনেক জায়গাতে ঘুরে দেখতে পারবেন।
এই বাঁকুড়া মা শারদার জন্মস্থান, এখানেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বাঁকুড়াতেই কিন্তু রয়েছে কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, সেটাও কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন। সেখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, চাইলে কিন্তু আপনারা ওখানে বোটিং করতে পারবেন, প্রকৃতির মনোরম দৃশ্য আপনারা তার সাথে সাথে উপভোগ করতে পারবেন। দেখুন দ্বারকেশ্বর নদের জল কিন্তু শুকিয়ে গেলেও যে জলটা বালির নিচ থেকে আসছে সেই জলের কিন্তু বেশ স্রোত রয়েছে। দেখুন কত স্পিডে জলটা ওইদিকে বেয়ে চলেছে। তো দেখুন এখানে এই কাকুরা চপ পুরি নিয়ে এসছে, এখানে পেঁয়াজ কেটে স্যালাড তৈরি করছেন, এদিকে রয়েছে চপ। আর মুড়ি কোথায়? ওই দেখুন মুড়ি নিয়ে এসছে। এখানে আসলে কিন্তু চপ মুড়ি খেতেই হবে নাকি? ছুটি পেয়েছি, আমি একজন অধ্যাপক। আচ্ছা, ছাদনা কলেজে থাকেন? আচ্ছা, ফ্যামিলি আসেনি আজকে, ওরা আসছে পরে। এখানে তো একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে, 15,000 20,000 মানুষ হবে। 20,000 মানুষ, প্রচুর মুড়ি মেলা সাজাবে, সব মুড়ির পসরা নিয়ে বসবে, সব মুড়ি নিয়ে বসবে। হ্যাঁ, বিভিন্ন রকম। মানে শুনেছি এখানে নাকি বসে মুড়ি খেলে বা এই জল পান করলে নাকি পুণ্য কিছু অর্জন করা যায়, সেটা সত্যি? সঞ্জীবনী এখানে মেলা আছে। হ্যাঁ, সঞ্জীবনী মেলা আছে, মন্দির আছে, এখানে অন্নপ্রসাদ বিতরণ হবে। হ্যাঁ দেখছিলাম প্রচুর খিচুড়ি রান্না করছে। প্রচুর খিচুড়ি, বহু দূর দূর থেকে লোক আসে, বাহ। বিভিন্ন রকমের লোক আসে সব। আর সব থেকে মানে বছরে একটা দিনই এখানে এই মেলাটা হয়। জনপ্রিয় প্লাস 3 দিন ধরে একটা হরিনাম হচ্ছে এখানে। 3 দিন ধরে হরিনাম হচ্ছে। হরিনামটা আজকে সাঙ্গ হবে, হ্যাঁ, তারপরে এই মহোৎসবটা হবে, সবাই একটা অন্নপ্রসাদ পাবে, অন্নপ্রসাদ পাবে। আর এই মুড়ির মেলাটা হবে। অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির পর দিন থেকেই মানে কীর্তনটা চালু হয়, কীর্তন চালু, তারপরে 4 তারিখে শেষ হয় প্রসাদ বিতরণ করে। আজকে প্রচুর হ্যাঁ, প্রচুর লোক হবে। প্রতি বছর আসেন? প্রতি বছর আসেন উনি। আর দেখুন একটু পরে এই জায়গাতে আর মানুষের পা ফেলার জায়গা থাকবে না, এত মানুষের ভিড় হবে এখানে। এই কি বালি খুঁড়ে জল বের করছেন নাকি? আচ্ছা, এই জলটা নিয়ে যাবেন? দেখছেন বালি খুঁড়ে জল বের করছে, একদম পরিষ্কার স্বচ্ছ জল। এই জলটা বোতলে ভরে নিয়ে যাবে। এই জল কি খাওয়া যাবে নাকি? উপকারী জল, একদম পরিষ্কার শুদ্ধ জল। দেখুন বোতলে ভরে নিয়ে যাচ্ছে, আর কতটা জল বেরিয়ে গেল। একটুখানি বালি মানে তুললো, অনেকটা জল বেরোলো। দেখুন বাহ। বাহ দেখুন, আর দেখুন বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন একটু আগে খালি ছিল, এখন দেখুন এই জায়গাটার অবস্থা, আরও মানুষ আসছে। দেখুন প্রচুর মানুষ আসছে, আর আধ ঘন্টার মধ্যে এই জায়গাটা পুরো ভরে যাবে, পা ফেলার জায়গা থাকবে না। দেখুন সবাই কিন্তু মুড়ি ঢালছে, চপ ঢালছে, খাওয়ার জন্য রেডি করছে তারা। এটাই কিন্তু সেই মুড়ির মেলা। আর দেখুন উনি এই নদীর মধ্যে এই আইসক্রিমের গাড়ি নামিয়ে দিয়েছেন। তুলবেন কি করে আপনি এ গাড়ি? आदमी है ना, হ্যাঁ হ্যাঁ, आदमी तो एकटा नहीं है, आदमी तो बहुत है ना। সবাই মিলে তুলবে নাকি? তো দেখাবো আপনাদের কতটা উঁচু। দেখুন দেখলেন মাঠের মধ্যে নামিয়ে দিয়েছে আইসক্রিমের গাড়ি, কারণ ধীরে ধীরে মানুষের ভিড় হচ্ছে, সব মানুষজন এসে আইসক্রিম খাবে, সেই কারণে কিন্তু উনি এখানে আইসক্রিমের গাড়ি নিয়ে এসছেন। আপনার এবারে কাশি বেনারস যাই। দেখুন কত মানুষ নামছে, দেখুন সকলে কিন্তু যাবে এই নদীর মধ্যে, সকলে মুড়ি কিনছে, চপ কিনছে, কিনে ধীরে ধীরে প্রবেশ করছে এই নদের মধ্যে। অ্যাকচুয়ালি এটা নদী না, এটা নদ। তো সেই নদের মধ্যে প্রবেশ করে সব মুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে, তারপর এই বালি ভেদ করে জল তুলে সেই জল পান করবে, তবেই নাকি পুণ্য অর্জন করা যাবে। দেখছেন কত মানুষের ভিড়, দেখুন এখনো মানুষ নামছে, দেখে আন্দাজ করতে পারছেন যে কত মানুষ এই মেলাতে। দেখুন কত মানুষ সব মুড়ি মেখে রেডি করেছে, চপ মুড়ি, সবাই কিন্তু এভাবেই খাচ্ছে। দেখুন প্রচুর মানুষের ভিড়। একটু আগে এই জায়গা কিন্তু ফাঁকা ছিল, দেখতে দেখতে এই জায়গা পুরো ভরে গেছে। দেখুন দেখুন সকলে মুড়ি খাচ্ছে। দেখুন এইভাবে কিন্তু সকলে মুড়ি খাবে, তারপর এই বালি
একটু সরিয়ে সেখান থেকে জল বের করে জল পান করবে। এটাই কিন্তু সেই বিখ্যাত মুড়ির মেলা। তো দেখছেন আমি ঘুরছি সেই মুড়ির মেলার মধ্যে থেকে, কত মানুষের ভিড় দেখুন, দেখে আন্দাজি করতে পারছেন কত লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। সকলে কিন্তু মুড়ি নিয়ে এসছে, এখানে সেই খাওয়া দাওয়া করছে চপ এবং মুড়ি। ভিড়টা দেখুন, শুধু ভিড়টা, বেলা বাড়ার সাথে সাথে কত মানুষ দেখুন মেলা প্রাঙ্গণে চলে এসছে। দেখেছেন কাতারে কাতারে মানুষ। এই কারণেই কিন্তু এই মুড়ির মেলা বিশাল জনপ্রিয়। কত মানুষের ভিড়, বাইরে থেকে আগত সমস্ত পুণ্যার্থী ও তীর্থযাত্রীরা আর বেশিরভাগ মানুষ যারা আসছে সকলেই কিন্তু দেখলেন ওই নদীর মধ্যে চলে যাচ্ছে, যে দ্বারকেশ্বর নদ, সেই নদের মধ্যে যাচ্ছে, তারা বসে মুড়ি বলুন চপ বলুন সেগুলো তারা খাওয়া দাওয়া করছে। সেই কারণে কিন্তু এই জায়গাটা অল্প ফাঁকা ফাঁকা লাগছে। ওখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সকালে এখানে ফিরে আসবে, তখন কিন্তু এই জায়গাটা আরও জমজমাট হয়ে উঠবে। আরো ভরে তুলতে পারবে এই কারণে এই মুড়ি মেলা কিন্তু বেশ জনপ্রিয়। এই আশা রাখি আপনাদের কাছে। দেখছেন, দেখে বুঝতেই পারছেন বেশ ভিড় রয়েছে আমার পিছনে এই মাঠে, আর তার থেকেও বেশি ভিড় ওই দ্বারকেশ্বর নদের মধ্যে। দেখুন সকালে যখন গিয়েছিলাম এই জায়গা কিন্তু পুরো ফাঁকা ছিল, আর দেখুন দুপুর হতে হতে এই জায়গার অবস্থা দেখুন, দেখেছেন কত ভিড়। এটাই কিন্তু মেলাতে প্রবেশ করার সেই মেন গেট। আপনারা যদি কখনো এই মুড়ির মেলাতে আসতে চান তাহলে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আবারও একটি বছর। সামনের বছর মাঘ মাসের আবার 4 তারিখে এখানে এই স্থানেই অনুষ্ঠিত হবে এই মুড়ির মেলা। তো কিভাবে আসবেন আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু আসতে হবে হাওড়া এসে আপনাদের ধরতে হবে চক্রধরপুর এক্সপ্রেস। সেটা কিন্তু রাত 11:30টায় হাওড়া থেকে ছাড়ে। 19 নম্বর, 20 নম্বর বা 21 নম্বর এই তিনটের মধ্যে যে কোনো একটার থেকেই বেশিরভাগ সময় মানে চক্রধরপুর এক্সপ্রেসটা ছাড়ে। তো আপনাদের নামতে হবে ছাতনা রেল স্টেশন। এই ছাতনা কিন্তু বাঁকুড়ার ঠিক পরের রেল স্টেশনটাই কিন্তু ছাতনা। তো সেখানে নামতে হবে, সেখানে নেমে কিন্তু আপনাদের স্টেশন থেকে বেরিয়ে যেভাবে আপনাদের দেখালামই ওইভাবে বেরিয়ে আপনাদের এখান থেকে টোটো ধরে আপনাদের চলে আসতে হবে ঠিক এই মুড়ির মেলাতে। তো আপনারা যদি এই মুড়ির মেলাতে আসতে চান তো মুড়ির মেলা ঘুরে আপনারা কিন্তু বাঁকুড়া ভ্রমণটাও সেরে নিতে পারেন। তো অবশ্যই নতুন একটি ভিডিও আনবো বাঁকুড়া নিয়ে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো। তো দেখলেন মুড়ির মেলা আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।